আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে একেবারে দেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে ধেয়ে আসছে প্রচণ্ড আকারে ভারী মেঘ। রাতে দুয়েক অঞ্চল হতে পারে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ সহ উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেবো। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা গতকালের আপডেটেও জানিয়েছিলাম আজ এই মুহূর্তে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। একেবারে দুপুরের পর থেকে বিকেল থেকে এখানে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে কিন্তু দেখা যাচ্ছে। দুয়াক এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে দেখা গেছে। তো এখানে বরিশাল বিভাগের সকল জেলায় কিন্তু বৃষ্টিপাত হয়নি, সামান্য কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত হতে দেখা গেছে। আর আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই জানাবেন, আর আপনার গ্রামে বৃষ্টিপাত হলে কিনা অবশ্যই জানাবেন। এবং রাতে দেখুন সন্দ্বীপের উপর দিয়ে, এখানে দেখুন হাতিয়ার উপর দিয়ে প্রচণ্ড আকারে মেঘমালা ধীরে ধীরে কিন্তু এখানে দেখুন একেবারে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এবং রাতে এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে এবং সামান্য দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, ঝড় বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে হালকা মেঘ রয়েছে, এখানে বঙ্গোপসাগরে তেমন বৃষ্টিপাত নেই। এছাড়া রাজধানী ঢাকা সহ উত্তরাঞ্চলে সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে এবং সিলেট বিভাগের উপরে কিন্তু কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। এছাড়া এখানে দেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা কিন্তু নেই। আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকাল শুক্রবার 14 ফেব্রুয়ারির আবহাওয়ার আপডেটে। আগামীকাল শুক্রবার 14 ফেব্রুয়ারি আগামীকালও দেশের একেবারে উত্তর পূর্ব কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এবং আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের আভাস কিন্তু দেওয়া হয়ে গেছে। ইতিমধ্যে আমরা যদি দেখি এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে এবং এখানে চট্টগ্রাম বিভাগের দিকে আকাশ মেঘলা হবে। দেখুন এখানে বিশেষ করে কুতুবদিয়া থেকে শুরু করে চকরিয়া, মহেশখালী, বদরকালী, চোয়ারপাড়ি, একেবারে এখানে দেখুন উপকূলীয় টেকনাফ অঞ্চল, উখিয়া, চেনমাটিং আকাশ মেঘলা থাকবে। এবং এখানে বান্দরবন, তানচি এই এলাকায় এবং রোয়াঙ্গাচুরির উপর পাহাড়ীয় এলাকায়, রাজস্থলী, বিলাইচুরি পাহাড়ীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। রাঙ্গামাটি আকাশ মেঘলা থাকতে পারে এবং ফটিকছড়ি, মানিকছড়ি, লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা থেকে শুরু করে সাজেক এবং এখানে দেখুন এখানে আশেপাশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘলা হতে পারে, সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরাপুর এবং সেনবাগ আকাশ মেঘলা হতে পারে, সন্দ্বীপ মেঘলা হতে পারে, পাশাপাশি এদিকেও কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। লালমোহন, চরপেশম, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, কাউকালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া আশেপাশে এখানে কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া দুপুরের পর পরে বিকেল নাগাদ এখানে অনেক এলাকায় বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। এখানে দেখুন অনেক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই ভিডিওটি জড়ো করে দিয়ে শেয়ার করে দিবেন, সবাই যেন জানতে পারে।